সামনের সরকার হবে জাতীয় পার্টির সরকার ইনশাআল্লাহ। সবচেয়ে বড় নথি খনন করেছেন যে কাজটির মাধ্যমে, সেই কথাটা আপনারা কেউ বলেন নাই। সেটা হচ্ছে বাংলাদেশের আলেম ওলামাদের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি সনদ ছিল না। একমাত্র মরহুম প্রেসিডেন্ট আলহাজ হুসেন মোহাম্মদ এরশাদ দাখিলকে মেট্রিক, আলেমকে ইন্টারমিডিয়েটের মান দেওয়ার ইস্যুবাদে আমি গোলাম কিবরিয়া আজকে পিএইচডি ডিগ্রি লাভ করার সুযোগ পেয়েছি। আমার মতো হাজার হাজার আলেম আজকে ইউনিভার্সিটির শিক্ষক হোসেন মোহাম্মদ এরশাদ আলেমকে ইন্টারমিডিয়েট মান দেওয়ার কারণে আমরা আলেম পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ইউনিভার্সিটির শিক্ষক, পুলিশের এসপি, ডিসি, সচিব পর্যন্ত সব জায়গায় এই আলেমগঞ্জ জায়গায় জায়গায় বসার যে সুযোগটুকু করে দিয়েছেন বাংলাদেশে, একমাত্র সেই ব্যক্তি হচ্ছেন আলহাজ হুসেন মোহাম্মদ এরশাদ। ঠিক কিনা বলেন? হুসাইন মোহাম্মদ এরশাদের আরো অনেক ইসলামিক কর্মকাণ্ড আছে, বলবো না, সময় কম। হুসাইন মোহাম্মদ এরশাদের যোগ্য উত্তরসূরি কাজী মামুনুর রশিদ। আপনাদের কিছু সন্দেহ আছে? সন্দেহ নাই, আমি কিছু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশে একটা আইন করেছিল, যদি কেউ বিবাহ করে, বিবাহ একটা আবাদত, কোনো সন্দেহ নাই। যদি কেউ বিবাহ করে, প্রথম বিবাহ করলে ট্যাক্স দিতে হবে সরকারকে 115 টাকা। দ্বিতীয় বিবাহ করলে ভ্যাট সহ দিতে হবে 5,750 টাকা। যার বউ মরছে আর কপাল কিন্তু ফুটছে। তৃতীয় বিবাহ করলে ট্যাক্স সহ ভ্যাট দিতে হবে 23,000 টাকা। যদি দ্বিতীয় বউ মরে, কপালটা আরো ফুটছে। যদি চতুর্থ বিবাহ করে তাহলে ভ্যাট সহ দিতে হবে 57,000 টাকা। বিয়ে করতো না, তাইলে মহিলাদের অবস্থা খারাপ। এই মরহুম হুসেন মোহাম্মদ এরশাদের সুযোগ্য উত্তরসূরি কাজী মামুনুর রশিদের কাছে আমি পরামর্শ চাইলাম, এই যে আওয়ামী লীগ এই আইনটা করেছে, মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, এটাকে কিভাবে বাতিল করা যায়। উনি আমাকে ডিরেকশন দিলেন, আপনি যেভাবে হোক মামলা করেন, যা করেন সবকিছু করেন, এটা অ্যাডভান্স হন। আমাকে আকাশের মতো ছায়া দিয়ে সামনে অগ্রসর করেছিলেন। সর্বশেষ আল্লাহর মেহরবানি হয়েছে, এই আইন করার 6 মাসের মাথায় সরকার বিদায় নিয়েছে। আমি ব্যারিস্টার তাপসকে বলেছিলাম, আমি যে এলাকার মসজিদের ইমাম, সেই এলাকা উনি লোকাল এমপি ছিলেন ধানমন্ডি, ওনাকে অনেক বোঝানোর পরে উনি মানেন নাই। বাধ্য হয়েছিলাম কর দিতে। কর আমরা আদায় করেছি, দিয়েছি। সরকার যাওয়ার পরে মামুন ভাইকে বললাম, কাজী মামুন ভাই আমাকে 4টা ফর্মুলা দিলেন। ফর্মুলা নাম্বার 1, যে আপনি দেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম থেকে বিবাহ ইবাদত এটার উপরে ট্যাক্স ধরে হারাম একটা ফতোয়া নেন। আমি সারা বাংলাদেশ ভ্রমণ করে ফতোয়া নিলাম। ফতোয়া নেওয়ার পরে ইসলামিক স্কলারদের দিয়া সেই আবেদনের মধ্যে রিকমেন্ডেশন নেন। সেখানে রিকমেন্ডেশন নিয়েছে অনেক ওলামায়ে, অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের। কাজী মামুন ভাইকে যখন সর্বশেষ কাগজপত্র দিলাম, কাজী মামুন ভাই আলহামদুলিল্লাহ 1 সপ্তাহের মধ্যে বিবাহের মতো ইবাদতকে কলঙ্ক মুক্ত করে ট্যাক্স মুক্ত করেছে। কাজী মামুন ইজ দ্য পারফেক্ট লিডার টু লিড দ্য পলিটিক্যাল পার্টি। I have no doubt he has capable to lead a political party, social party. He is the perfect president of Bangladesh Muslim Nicaraguan Welfare Society. আমরা গর্ববোধ করি, গোটা কাজী সমাজ, আলেম সমাজ কাজী মামুনুর রশিদের মতো একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট পেয়ে আমরা গর্ববোধ করি, কাজী মামুনুর রশিদের মতো একজন মহাসচিব পেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তারের এই যে মাদ্রাসা, আলেম ওলামা, ইবাদত খানা, ধর্মীয় যে কাজগুলো করে গেছেন, এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। মনে রাখবেন, কাজ করতে গেলে কিন্তু খারাপ কাজ হয়। যদি ভালো কাজগুলোর দিকে তাকাই আর দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনার ত্রুটি বিচ্যুতি থেকে থাকেন তা মাফ করে দিবেন। আমরা ওনার দলীয় সন্তান, আমরা ওনার রুহানি সন্তান হিসেবে আমি অন্তর থেকে দোয়া করি, আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে মাফ করে দেন।
আর যেই সুন্দর নেতৃত্বে কাজী মামুনুর রশিদ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, হাঁটি হাঁটি পা পা করে, সামনের সরকার হবে জাতীয় পার্টির সরকার ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।